সতীনকে রেখে অনেক দিন পর স্বামীর সাথে একা একা বাজার করতে যাব। না না, একা একা না, অনেক মানুষ মিলে আমরা যাব। আখি যাবে না, কারণ হচ্ছে ওই যে ও প্রেগনেন্ট, যার জন্য হচ্ছে রাতের বেলা বের হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ওর বের হইতে ইচ্ছা করে না ইদানিং। ও এত বাইরের পাগল ছিল আগে, তোমরা দেখবা যে ম্যাক্সিমাম ভ্লগেই কিন্তু ও বাইরে বাইরে ঘোরাঘুরি করতো, আমি যেতাম না। কিন্তু ইদানিং ও বাইরেই যেতে চায় না, তাহলে বুঝো যে ওর শরীর তেমন একটা ভালো না, যার জন্য বাইরে যায় না। এই বাসার বাজার টাজার করা, তোমাদের ভাইয়ের সাথে যাওয়া, আগে সবকিছু এগুলো আখি করতো। মানে বাসার মধ্যে বড় বউ আমি, তাতে কি হয়েছে, কিন্তু বাসার সংসার চালানো হয় সবকিছু আখির মতামতে। মনে হয় যে আখি বড় বউ, মানে ও হচ্ছে সংসারের দায়িত্বটা খুব সুন্দর করে পালন করতে পারে। যেমন ওই কিন্তু আমাকে লিস্ট লিখে দিছে যে কি কি আনতে হবে, সেরকম অনুযায়ী আমি আনতেছি। মানে ও আমি দুজন মিলে লিস্ট লিখছি, বাস ম্যাক্সিমামটাই হচ্ছে আখি লিখে দিছে যে কি কি লাগবে সবকিছু মনে করাই দিছে। তারপর হচ্ছে এখন আমি বাজার নিতে আসছি। আর একদম শুরুর দিকে হচ্ছে আমরা দুই বউ মিলেই যাইতাম বাজার করতে তোমাদের ভাইয়ের সাথে, কারণ তখন দুইজনই সুস্থ ছিলাম। এরপর আমার প্রেগনেন্সির কারণে আমি যেতে পারি নাই, তোমাদের আখি আপু যাইতো। তারপর মধ্যমে এমন হয়েছে যে আমরা দুই বউর এক বউ যাইতে পারি নাই, তোমাদের ভাইয়া একা একা আসছে। কিন্তু ও একা একা আসলে কি হয়, ও একটা জিনিসের জন্য 100 বার ফোন দেয় যে এইটা এই কোম্পানির পাই না, এই কোম্পানির পাইছে, এটা কি আনবো, বা এইটা হচ্ছে এই কোম্পানির পাই নাই, এটা পাইছে, এটা কি তোমাদের লাগবে, এরকম হচ্ছে প্রশ্ন করে। তো যার জন্য অনেক বেশি সময় লাগে। সেই জন্য হচ্ছে আমি বা আখির সাথে গেলে আমরা বুঝতে পারি কি লাগবে না লাগবে। আখিও বুঝে, আমিও বুঝি, দুজনেই আমরা বুঝি। আসলে আমরা দুইজনেই অনেক লক্ষ্মী বউ, নিজেদের একটু প্রশংসা করলাম আর কি, যার জন্য কোনো প্রবলেম হয় না। হচ্ছে দোকানের মামা বলতেছে, দোকানের মামা বলতে হচ্ছে আমাদের মামা হয় সে, এটা আমাদের নিজেদেরই দোকান বলতে গেলে। কালকে মামা সেটাই বলতেছে যে নিজেদের দোকান দেখে যখন তখন এসে যেভাবে খুশি এসে দোকানে ভিতরে ঢুকে আমরা মালামাল নিতে পারি। মামা বলতেছে যে তুমি যখন আসো তখন একদমই সময় লাগে না, আহাদ একা যখন আসে তখন অনেকটা সময় লাগে, কারণ ও বুঝি না কি নেবে না নেবে, বা তুমি বা হচ্ছে আখি আসলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে হচ্ছে দেখো আমরা যা যা লাগবে পুরা মাস খাবারের যেই বাজারের লিস্ট নিয়ে আসছি, সব কিছু নিচ্ছি পুরো 1 মাসের জন্য। এভাবে বাজার করলে অনেকটা সুবিধা হয়, কারণ সবকিছু একবারে কেনা থাকলে বারবার দোকানে যেতে হয় না, বারবার লিস্ট লিখতে হয় না। এই জন্য হচ্ছে পুরো মাসের বাজার একসাথে আমরা করি। অনলাইনে এই কম্বোটা এত বেশি ভাইরাল যেটা বলার মতো না। এটার নাম হচ্ছে ডায়মন্ড বুস্টার কম্বো, যেখানে থাকবে একটা সিরাম এবং একটা নাইট ক্রিম। তো এত ভাইরাল দেখে আমিও নিয়ে নিলাম। যেহেতু আমার একটু ব্রণের প্রবলেম হচ্ছে, ভাবলাম এইটা নিয়ে নিই, যেহেতু এটা ব্রণের কালো দাগ দূর হবে, পিগমেন্টেশন দূর হবে, রোদে পড়া কালো দাগ, মেস্তা, ব্রণ, ছিটা ছিটা যে লাল তিল থাকে আমাদের ফেজে, সেগুলো আমাদের ত্বকে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলোও দূর করবে তোমার এই কম্বোটা। এবং ত্বকটাকে ড্যামেজ রিপেয়ার করবে এবং ত্বকটাকে গ্লো করবে। ত্বক স্থায়ীভাবে 8 থেকে 10 শেড ফসা করবে এবং ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। যার জন্য আমি নিয়ে নিছি, যেহেতু তোমাদের ভাইয়েরও অনেক পিম্পল আছে, ভাবলাম যে ব্যবহার করে দেখি। তো কয়েকদিন ব্যবহার করে আমি এত সুন্দর ফলাফল পাইছি, যার জন্য ভাবলাম তোমাদের ছোট করে একটা রিভিউ দিয়ে দিই। তো অনেক বেশি ভালো লাগছে। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া পেজ থেকে এই কম্বোটা নিয়ে নিতে পারো। আর অবশ্যই আমার কথা বললে ডিসকাউন্ট তো থাকতেছেই। আর দেখো স্ক্রিনে তাদের ফোন নাম্বারও দেওয়া আছে, চাইলে ফোন করেও তোমরা হচ্ছে বুক করতে পারো। সেটা প্রতি মাসে হচ্ছে মাসের লাস্টে, ধরো এই মাসের শেষে আগামী মাসের পুরো বাজার করি এরকম। আর ফ্রি জিনিস পাইলে সেগুলো তো আমি ছাড়ি না। যেমন হচ্ছে আজকে আগের দিন হুইল পাউডারের সাথে হচ্ছে 2টা বালতি ফ্রি পাইছিলাম, আজকে 2 কেজির হুইল পাউডারের সাথে গামলা, তো 2টা গামলা নিয়ে নিছি। এই গামলার মধ্যেই নিয়ে বাজারগুলো রাখবো, দেখো কাজে লাগবে। আসলে ফ্রি জিনিস নিতে আমার খুব ভালো লাগে। আমার মতো তোমরা কে কে আসো এভাবে ফ্রি জিনিস নিতে পছন্দ করো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা বিষয় হচ্ছে যে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাতে ভুলবে না। সকালবেলা উঠে হচ্ছে ভয়েস ওভারটা দিচ্ছি, এই জন্য কি বলতেছি না বলতেছি ঠিক নেই। আর আমার সাথে ওকে দেখে অনেকেই ভাববা যে হ্যাঁ এই তো আখি আপু আসছে, না এটা আখি আপু না, এটা হচ্ছে তনু। ওর আগের দিনও তোমরা দেখছো, ও হচ্ছে আমাদের সিনেমাটোগ্রাফার আরিফ ওর ফ্রেন্ড। তো ও হচ্ছে তনু আজকে আমাদের বাসায় আসছে। বললাম না আজকে শুক্রবারে সকালের ব্লগে দেখছো যে আমাদের বাসায় অনেক গেস্ট আসছিল। আরিফের আম্মু আসছিল, বোন আসছিল, সেখান থেকে আবার হচ্ছে তনু আসছে। তো তনুকে নিয়ে এই জন্য হচ্ছে আমরা বাজার করতে চলে আসছি। আর সারাদিনে কোনো ক্লিপ তেমন নেওয়া হয় নাই, কারণ বাসায় গেস্ট থাকলে না ওরকম ভিডিও করা হয় না, তাদেরকে সময় দেওয়া। তার মধ্যে আবার আমি বের হয়েছিলাম একটু শপিং করতে। তোমরা কি দেখছো আমাদের শপিং ব্লগটা? নাহলে কিন্তু দেখতে পারো, আজকে সকালেই কিন্তু টিআই আপলোড হয়েছে। আমরা কিন্তু অনেক অনেক শপিং করছি আজকে, সেগুলো অবশ্যই দেখে আসতে পারো, মজা পাবা তোমরা দেখে, ভালো লাগবে আর কি। তো এখানে হচ্ছে নিচে আমরা সবকিছু 1 মাসের নিলেও আলু, পেঁয়াজ, রসুন এগুলো আমরা 1 মাসেরটা নেই না,
কারণ হচ্ছে নষ্ট হয়ে যায়। এটা আমরা 5 কেজি 2 কেজি মানে 3 কেজি পেঁয়াজ 5 কেজি আলু এইভাবে করে নেই, শেষ হলে আবার নেই, নয়তো অনেক আলু হচ্ছে নষ্ট হয়, ফলানো যায় এই জন্য। তো এদিকে দেখো দুইজন মিলে কথা বলতেছে, আর ও হচ্ছে আরিফ আমাদের সিনেমাটোগ্রাফার। তো এদিকে হচ্ছে টিস্যু, আমরা এত বেশি টিস্যু কিনি এই জন্য ভাইয়া এবার একদম টিস্যুর প্যাকেট সহ দিয়ে দিছে। তারপর হচ্ছে আরও অনেক বাজার নিছি আলহামদুলিল্লাহ। তোমরা হচ্ছে পরবর্তী ভ্লগে দেখতে পারবো আমরা কি কি বাজার নিছি, কারণ এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তোমাদের আখি আপু হচ্ছে আমরা আসার সময় বলে দিছে যে ও ফ্রুটিকা খাবে, ওর ইদানিং ফ্রুটিকা খেতে অনেক বেশি ইচ্ছা করে, যার জন্য হচ্ছে পুরো এক বক্স ফ্রুটিকা আমরা নিয়ে নিছি, মানে যতগুলো ছিল একটা বক্সের মধ্যে সবগুলোই নিয়ে নিছি। আর যে হচ্ছে ওকে সারপ্রাইজ দিব, ওর রিয়াকশনটা কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পারবা যে ও কেমন খুশি হয়েছে। এই যে দেখো পুরো সবগুলো ওর জন্য নিয়ে নিছি, ছোট ছোট, যাতে ও বারবার খেতে পারে। তো মোটামুটি সবার পছন্দের সবকিছু নিছি। তোমাদের ভাইয়া সবার এত খেয়াল রাখে আমি কি খেতে পছন্দ করি, আম্মু কি খেতে পছন্দ করে, আমার ভাইরা কি খেতে পছন্দ করে, তারপর হচ্ছে আখি কি খেতে পছন্দ করে, সবার পছন্দের দিক খেয়াল রাখে। আর অবশ্যই আমি আছি তোমাদের ভাইয়ার পছন্দের দিকে, আমি খেয়াল রাখি, টেনশন করো না। তো সেরকম হচ্ছে সবাই সবার টেক কেয়ার করি আমরা, এই জন্যই তোমরা দেখতে পারো যে আমাদের ফ্যামিলির মধ্যে বন্ডিংটা এত ভালো। তো এই যে আমার ছোট ভাইয়ের জন্য আইসক্রিম নিছি, তারপর হচ্ছে চকলেট নিছি, হচ্ছে ক্যাডবেরি চকলেটটা খেতে অনেক বেশি পছন্দ করে। ও মোটামুটি বলতে গেলে ছোটবেলা থেকে ওরে আমি মাঝে মাঝে বলি ওর শরীরে সবকিছু হচ্ছে ক্যাডবেরি চকলেট, কারণ ও এত বেশি চকলেট খাইছে, আর বিশেষ করে ক্যাডবেরি যে বাবলিটা এটাও অনেক পছন্দ করে। তোমাদের বাসায় কোন কোন পিচ্চি আছে, কার কার বাসায় যে ক্যাডবেরি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে গাড়ি পুরা লোড, কারণ হচ্ছে পুরা মাসকাবাড়ির বাজার, এই জন্য। কিছুদিন আগে তো তোমরা ভিডিওতে দেখছো ছিল মাছ মাংসের মাসকাবাড়ি বাজার, আর আজকে হচ্ছে মুদির দোকানের মাসকাবাড়ি বাজার নিয়ে নিলাম আমরা একদম পুরো মাসের। তো এইভাবে তোমরা কে কে বাজার করো অবশ্যই কমেন্ট করে জানাও যে পুরো মাসেরটা একসাথে কিনো। আর হচ্ছে অনেকেই বলবা যে আপু তোমরা স্বপ্নে যেও কিনতে পারো, বা হচ্ছে যে কোনো সুপার শপে যেয়ে কিনতে পারো, কিন্তু এই দোকানটা আমাদের নিজেদের দোকানের মতো, যার জন্য আমরা এখান থেকে কিনি। আর এটা স্বপ্নের থেকে কোনো অংশে কম না। যারা সাভার রাজস্থানের আছে বিশেষ করে এই দোকান থেকে বাজার করো তারা জানো যে এখানে সব কিছু আছে, তুমি যেটা চাবা সেটা এখানে থাকবে। আর যদি কোনো প্রোডাক্ট না থাকে তোমরা বলবা, সাথে সাথে হচ্ছে এনে দিবে। আর এখানে আমি দেখলাম যে গাড়িতে যে একটা ছোট হচ্ছে স্ক্রিন আছে ডিসপ্লেতে, ওখানে বাবুর হচ্ছে ছবি দেয়া, আমি অনেক বেশি খুশি হয়েছি, এই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। আর এই যে চলে আসছি, আর তনু মেয়েটা এত কেয়ারিং এত কেয়ারিং, যতক্ষণ দোকানে ছিলাম একটু পরপর আমার ঘাম মুছে দিছি, একটু পরপর আমি কি খাবো না খাবো কি করব, মানে মাশাল্লাহ মেয়ে একটা, ও এত কিউট এটা বলার মতো না, একদম ছোট কিউট একটা জেরি। আমি সবসময় আরিফকে বলি তোদের সম্পর্কটা আমার কাছে টম এন্ড জেরির মতো লাগে, তুই টম আর ও হচ্ছে জেরি। তো সবাই ওদের জন্য দোয়া করো। আর হচ্ছে এই যে দেখো এখানে নিয়ে দাঁড়ায় আছে আইসক্রিম, আর এই যে সব বাজার নিয়ে এখন আমরা হচ্ছে উপরে যাব, তারপর হচ্ছে সব কিছু বের করব, তারপর সব গোছাবো। তো সব কিছু তোমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে দেখতে পারবা। তার আগে অবশ্যই অবশ্যই সবাই আমাদের পেজটা ফলো করো, আর হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি কিন্তু। ও আচ্ছা হ্যাঁ, 2-3 দিনের মধ্যে ইনশাল্লাহ তোমাদের আখি আপুর বেবি শাওয়ারের প্রোগ্রাম করা হবে। তো অবশ্যই 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 পেজটা ফলো করে রাখবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তাড়াতাড়ি করে দেখতে পারো আর জানতে পারো তোমাদের আখি আপুর ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে। অবশ্যই 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 সবাই ফলো দিয়ে রাখবা, না হলে কিন্তু জানতে পারবা না। তো আজকের মতো হচ্ছে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।